নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। রেসিপিটির নাম হচ্ছে গাজরের পরোটা। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। গাজরের পরোটা বানানোর জন্য আমি এখানে দুটো গাজর ব্যবহার করছি। এখন এই গাজর দুটো ভালোভাবে গ্রেট করে নেব। দুটো গাজরই আমি ভালোভাবে এখানে গ্রেট করে নিয়েছি। আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী এখানে গাজরটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন আমি একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা। এরপর গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এরপর দিয়ে দেব 2 চামচ চিনি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর একটু দিয়ে দেব জোয়ান। এরপর দিয়ে দেব 2 চামচ রিফাইন অয়েল বা সাদা তেল। এখন প্রথমে এই সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু একটু নরম করেই তৈরি করতে হবে, যাতে খুব বেশি শক্ত না হয়। এখানে আমি ডোটা ভালোভাবে তৈরি করে নিয়েছি, আর আমি একটু নরম করেই তৈরি করেছি। এখন এখান থেকে লেচি কেটে নেব। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে লেচিগুলো ছোট বা বড় আকারে তৈরি করে নেবেন। এখন এখান থেকে একটা লেচি নিয়েছি, তারপর ময়দা দিয়ে ভালোভাবে বেলে নেব। আর বন্ধুরা, এই পরোটাটা একটু পাতলা করেই বেলে নিতে হবে। আমার এখানে একটা পরোটা তৈরি করা হয়ে গেছে, আর আপনারা দেখুন আমি এরকম পাতলা করে তৈরি করেছি। আর একইভাবে কিন্তু আমি এখানে সমস্ত পরোটাগুলো বেলে নিয়েছি। আপনারা দেখুন আমি ঠিক এরকম পাতলা করে তৈরি করেছি। এরপর একটা কড়াই গরম করে একটা পরোটা দিয়ে দেব। পরোটাটা কড়াইয়ে দেওয়ার পর একটু সময় অপেক্ষা করব। এরপর পরোটার একটা সাইড হালকা ভাজা হয়ে গেলে সাইড দিয়ে তেল দিয়ে দেব। এখন পরোটার একটা সাইড হালকা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি পরের সাইডটাও উল্টে দেব। একইভাবে আমি এখানে পরোটাটা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। এরপর ফিরে আসছি কিছুক্ষণ পর। এখন পরোটার দুটো সাইডে কিন্তু বেশ ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি লাল করে ফেলবো না। এখন আমি পরোটাটা তুলে নেব, আর বাদবাকি পরোটাগুলোও একইভাবে তৈরি করে নেব। বন্ধুরা, একইভাবে আমি এখানে সমস্ত পরোটাগুলো ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। আর আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন পরোটাগুলো কতটা নরম তুলতুলে ও লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর যতটা সম্ভব শেয়ার করে দেবেন।